এখন আমাদের সম্মানিত সভাপতিকে মাল্য প্রদান করবেন আজকের মাহফিলের নিবেদকে, যিনি আছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম রাহাত বান্দারি। এখন মাল্য প্রদান করবেন আমাদের বর্তমান কাউন্সিলর জনাব মোহাম্মদ মুমিনুল হক রাজু সাহেব, সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার সাহেবকে। এখন মাল্য প্রদান করবেন সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার সাহেব, বর্তমান কাউন্সিলর জনাব মুমিনুল হক রাজু সাহেবকে। সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ মারহাবা। এখন মাল্য প্রদান করবেন আমাদের সম্মানিত সহসভাপতিকে, মাল্যকে বরণ করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম রাহাত বান্দারি। এখন মাল্য প্রদান করবেন সভাপতি সাহেব আমাদের রাহাত ভাইকে। এখন মাল্য প্রদান করবেন আমাদের বড় ভাই পায়েল ভাইকে, আমার বাগিনা আলমগীর হোসেন জালালি। সবাই বলি মারহাবা। এখন 2-4-5টা কথা বলবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফায়জুদ্দিন আহমেদ সাহেব। আমার মুরব্বিয়ান উপস্থিত, আমার শুরু ভাইবাতিজা এবং পীরে কামেল জাকিনা মুবারক হোসেন জালালি। আসসালামু আলাইকুম। আমরা এই ওয়ার্ডে প্রায় ওয়াজ হয়, এই ওয়াজের মধ্যে আমরা আসি, কিন্তু ওয়াজে গত কদিন আগে একটা ওয়াজ গেল, সেই ওয়াজের মধ্যে আমাদের নবী সাহেবের এবং মিরাজুল নবী এবং আরো কয়েকটা জিনিস উপরে তারা এরকম বিকৃত ভাবে আলোচনা করেছে, যেটা থেকে আমাদের ভুলার কিছু। কারণ আমরা মুসলমান হয়ে আমরা ওই দিন সহ্য করে নিচ্ছি, এই এলাকার মুসলমান, আর এই এলাকাতে কিন্তু সুন্নি আন্দোলনটা বড়ই হয়, এটা মনে রাখবেন। পঞ্চমুটি গোড়াহান্দার মানুষ যেভাবে নাকি সুন্নি আন্দোলনের সহযোগিতা করে, অন্য এলাকাতে কিন্তু এরকম করে না। অতএব আমাদের এলাকার মধ্যে ওই সামান্য পিতা কইল খেলালি সাহেব শুনছেন তো আপনারা, কেমন মৌলানা কেমন মত করে গেছে, কি বেদবি পাঠা করে আল্লাহ যা তার সাহায্য করে। এটা আমি আল্লাহর কাছে বিচার ফটকিয়েছি যে আল্লাহ নবীজির এই যে বিকৃত ভাবে কথাগুলি বলছে, এটার বিচার আমরা দুনিয়াতে দীক্ষা দিতে পারি। আপনারা এখানে আগমন হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। এবং আল্লাহ আমাদের এই মিলাদ মাহফিল ওয়াজ নসিহত আল্লাহ যা কবুল করে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। টিকিট দাও, টিকিট না দিয়ে আমি ওয়াজ করি না। কই থেকে নাই আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা কি কবরস্থানে আছি না মাহফিলে আছি? আমরা সবাইকে জিন্দা না মুর্দা? তো জিন্দাবাসীর সালাম আর কবরবাসীর সালাম কি একই?
তো আমি যে সালাম দিলাম জবাব দিয়ে পাইলাম না, এই জন্য দুঃখ হয়। আমি আবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا। আমরা কি দুরূদের পক্ষে না বিপক্ষে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একবার নয়, দুইবার নয়, 82 বার ওয়াকিমুস সালাত নামাজের ঘোষণা দিয়েছেন। কথা কোন ঠিক নেই? আল্লাহ কোন এশার নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, মনোযোগ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা আল্লাহ ইমানদার মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোনো রোজা রাখেনি। মাশাআল্লাহ। এবার আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার আল্লাহ কি ধনী না গরিব? আওয়াজ দিয়ে কোন আল্লাহ গানি, আল্লাহ নিজে ধনী। শুধু আল্লাহ ধনী নয়, আল্লাহ ধনী বানানেওয়ালা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা জানি ইসলামের বেনা 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে গরিবের জন্য 3টা, ধনীর জন্য 5টা। জোরে সোরে কোন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দানি নাই, টুপি নাই, থাকবে বা কেন? এগুলি হইল নেক আমল। এগুলি কি আমল? আল্লাহর কোনো আমলের দরকার নাই। আল্লাহ হইল নেক আমলের মালিক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। আল্লাহ ইমানদারকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? একটু আওয়াজ দিয়ে কোন না। আল্লাহ আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে আমার মতো মাওলানা হওয়া সহজ, মমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে আন্তর্জাতিক মিছা কথা কয়,
আছে কি নাই? আল্লাহ ওই আন্তর্জাতিক মিথ্যাবাদী মালানারে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বাইও সুদের কন্ট্রাক্ট করে, আছে কি নাই? আল্লাহ সুদি হাজিরে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবকে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বর্তমানে অনেক ইমাম আছে নবীজিরে আমার আর আপনার মতন সাধারণ মানুষ বলে। ওই নবীর দুশ্মন, অলির দুশ্মন। আল্লাহ ডাক দেয় না, আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কিসকো কাতে হ্যাঁ? আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীজির মুহাব্বত নাই, সে যত বড় মাওলানা হোক, যতবার হজ করুক, যত বড় মসজিদের খতিব হোক না কেন, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহান। ওই ইমানদারকে ডাক দিলেন, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আমার নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দেবে। সুবহানাল্লাহ। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? তাহলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এখন স্মরণ হিন্দুরা করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, সোরে করে, গৃহস্থ করে, করে না? সোরে ডাক দিয়ে কয় আল্লাহ আমার বাঁচাইও, গৃহস্থ ডাক দিয়ে কয় আল্লাহ তোমার কাছে মাল আমানত করলাম। ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হিন্দুরা 12 মাসে 13 পূজা যদি করতে পারে, আমরা মুসলমান হইয়া 5 বার নামাজ পড়তে পারি কি পারি না? হে আমার ভাইয়েরা, পূজা করতে টাকা পয়সা লাগে, কিন্তু ইবাদত করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। কথা কোন ঠিক নেই? আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি ফরমান, যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে অনেক ওলি আল্লাহর ভক্ত আছে, আছে কি নাই? এই মাহফিলটা একতরফিয়া মাহফিল নয়, আপনাদেরকে দাওয়াত করে এনেছেন ভাইও। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সার তরিকার মূল আমরা নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। শুধু পীর মানলে হবে না, পীরের মধ্যে বাঘ আছে কি নাই? ভাইও, যেমন টাওয়ার ছাড়া মোবাইল চালানো সম্ভব হয় না, ঠিক নেই? টাওয়ারের মধ্যে বাঘ আছে, যেমন গ্রামীণ, এয়ারটেল, ওয়ারিড, বাংলালিংক, টেলিটক, সিটিসেল, ঠিক নেই? গ্রামীণের টাওয়ারের নিচে যাইয়া যদি এয়ারটেল মোবাইল দিয়ে কল দেন, দি মোবাইল ক্যান নট বি রিচড এট দিস মোমেন্ট, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব, ঠিক নেই? আসাম তো টাওয়ারের নিচে থাকলে কিসে কোম্পানি বাঘ, সিমটা অন্য কোম্পানির। কথা কর ঠিক নেই? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মনে রাখবেন, যার যার পীর ও মুর্শিদ, যার যার জন্য টাওয়ার। সুবহানাল্লাহ। যে যে পীরের ভক্ত আছেন, ওই পীরের দিকে কালবের মোতাওয়াজ্জ করিয়া যখন জিকির করবেন আর নিয়ত করবেন, আল্লাহ আমার কালবাসে আমার মুর্শিদের দিকে মোতাওয়াজ্জ, মুর্শিদের কালবাসে মদিনার দিকে মোতাওয়াজ্জ, মদিনার কালবাসে আল্লাহর দিকে মোতাওয়াজ্জ। আল্লাহ থেকে ফয়েজ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কালবে, মুর্শিদ যখন বিন নজরে ফয়েজ দান করে দিব, মুর্দা কাল জিন্দা হইয়া যাইব। এই জন্য আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা,
জিকিরে জলি জিকিরে কবি, আর একটা আছে নফি আসফাতের জিকির। জোরে সোরে কর মারহাবা। শয়তান আল্লাহরে ডাক দিয়ে কয় মাবুদু নিষেধ করছি আদম বানাইতা। ফেরেশতাদেরকে যখন আল্লাহ ডাক দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি দুনিয়ার জমিনের মধ্যে একজন প্রতিনিধি বানায়াম, তোমরার মতামত কি? ফেরেশতারা কয় আল্লাহ না, তুমি যদি দুনিয়াতে আদম বানাইবা, এই আদম জাতেরা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দিগি করবে না। আমরা ফেরেশতার আমরার খাওয়া নাই, ওযু নাই, গোসল নাই, জিন্দেগি আর বন্দিগি ইগো আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। আমার আল্লাহ উত্তর দেয় ইন্নী আলামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই মর্মে আল্লাহ আদম নবীরে বানাইছে। কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। মনোযোগ, কি দিয়া? মাটি দিয়ে। আপনারা কি তো কথা কন না, কি দিয়ে বানাইছে? যাদের জবান আছে খবরদার, এটা বেহস্তার বাগান। এখানে জবানের বকিলি করলে প্যারালাইসিস হইয়া মরার সম্ভাবনা আছে। আরো আপনি সুদের কথা কবেন জবান খুলতে পারেন, মিশা কথা কবেন জবান খুলতে পারেন। এখানে সত্য কথা কোরআন হাদিসের প্রশ্ন করা হচ্ছে, কেন আপনারা জানেন না? চুপ করে থান। জবান খোলার মালিক কি? আল্লাহ। আমরা চেয়ে অনেক হৃষ্ট পুষ্ট তরতাজা মানুষ আছে, চলাফেরা খাওয়া দাওয়া সব ঠিক আছে, জবান বন্ধ এমন মানুষ নাই? তো আল্লাহ দিয়ে আমরা জবান দিছে, এটা শুকুর আদায় করার দরকার আছে কিনা? এই জন্য মোহাম্মত বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে জিব্রাইল রে, সারাটা পৃথিবীর নাবি হইল কাবা শরীফ। কি শরীফ? এই জন্য কাবার চতুর্দিকে যত হাজার মাইল দূরে থাক না কেন, যদি মুসলমান তাকে নিয়ত করে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, ঠিক নেই? আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল কাবার পাশে ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর হুকুম পাইয়া জমিনে নামলেন। কাবার পাশে ওয়াদিয়ে নোমান নামক স্থানের মধ্যে যখন হাত বাড়াইলেন, জিব্রাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয় জিব্রাইল আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। জিব্রাইল আমিন চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে মিকাইল তুমি যাও। এবার মিকাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয় মিকাইল আল্লাহর দোহাই দিলাম মাটি নিও না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে ইসরাফিল তুমি যাও মাটি নিয়ে আসো। এবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া জমিনে নামলেন। যখন জমিনের মধ্যে হাত মারলেন, ইসরাফিলকে দেখে জমিন ডাক দিয়ে কয় ইসরাফিল আল্লাহর দোহাই দিলাম মাটি নিও না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে, জিব্রাইলও ফারক হয়ে গেছে, মিকাইলও ফারক হয়ে গেছে, ইসরাফিলও ফারক হয়ে গেছে। হে আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। এবার মালাকাল মউত আজরাইল মাটি নেওয়ার জন্য যখন হাত বাড়াইলেন, ওই আজরাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয় আজরাইল আল্লাহ তোমারে পাঠাইছে, আল্লাহর দোহাই দিলাম মাটি নিও না। আজরাইল উত্তর দেয় আমি জানি মাহফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। জমিন রে যত আল্লাহর দোহাই দিবি আল্লাহ আমার পাঠাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন। কিতাবে আসছে মাটি উঠছে 40 মণ। কত মণ? আমরা দেখো বহু যুবক আছে রক্তের গরমে আজরাইল তো আসবে জানি, তবে 2 ঘন্টা তো লুটতে পারো। নাউজুবিল্লাহ কর, লড়তে হবে না। চেহারাটা দেখলে শরীরে 360টা রক ঠাস 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 করে ছিঁড়ে যাবে। কথা কোন ঠিক নেই? এবার আজরাইল 40 মণ মাটি আল্লাহর দরবারে যখন আমানত করলেন, কিতাবে পাইলাম মাটি উঠলো 7 কিসিমের মাটি। কয় কিসিম? সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি, এই 7 কিসিমের মাটি আমার আল্লাহ একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে 7 কিসিমের মানুষ দেখা যায়। যদি কোনো সৌদি আরবে যান, হজের মধ্যে যান, তাহলে দেখবেন নাইজেরিয়া লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো মিল নাই। কথা কোন ঠিক নেই? নাইজেরিয়ার মানুষের মনে হয় যেন আল্লাহ আল কাতরে দিয়ে বানাইছে, এত কালার কালা, কিন্তু তারাও যাতে মুসলমান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম নবীরে বানাইয়া জায়গা দিল বেকস্তে। কোথায়? বেকস্ত ভালো না খারাপ? ভালো। কিন্তু এবার আমি জানতাম চাই বেকস্তের ইজ্জত বেশি না আদম নবীর ইজ্জত বেশি? আদম নবীর ইজ্জত বেশি। মারহাবা কোন? আল্লাহ বেকস্তের আশরাফুল মাখলুকাত ঘোষণা দেয় নাই, দিছে বনি আদমকে। জোরে সোরে কোন মারহাবা।
আজকের মাহফিলে কি স্টেজের ইজ্জত বেশি না মেহমানের ইজ্জত বেশি? যদি মেহমানের তুমি স্টেজের ইজ্জত বেশি হইতো, মেহমান আর মাথার উপর স্টেজ দিত, ঠিক নেই? এই স্টেজের মধ্যে মেহমান বসা সম্ভব হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাথার দেওয়ার জন্য, গলার দেওয়ার জন্য, আল্লাহর ব্যবহারের জন্য এই ব্যবস্থা বানাইছে একমাত্র আশরাফুল মাখলুকাতের জন্য, আমার নবীর মহব্বতে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার আদম নবীর ব্যবস্থা জায়গা দিছে। আদম নবী হলো একা, আদম নবী একা, হেবেটা শান্তি লাগে না, কেউ নাই। আল্লাহ মনের খবর জানেনি, আলেমুল গায়ব বিজাতিস সুদূর, আল্লাহ মনের খবরও জানে। জানি না আল্লাহ আদম নবীর বাম পাশের হাড্ডি দিয়া মা হাওয়ারে বানাইছে, সুবহানাল্লাহ। এখন মা হাওয়ারে আদম নবী দেখিয়া, হেবেডি এত সুন্দরী, এত রূপবতী, এবেডির সাথে জগতের কোনো নারীর তুলনা হয় না, কারণ হেবেডি তো হলো আমরার মা। এবেডি কি? মা। নবীগণের স্ত্রী উম্মতের জন্য হবে মা, এই জন্য নবীগণের স্ত্রীরে উম্মতেরা বিয়ে করতে পারে না। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার বাবা আদম মা হাওয়ারে দেখা তাবাসসামা, মুস্কি হাসে, কথা বলতে চায়। আল্লাহ দেখে কি দেখে না? আমরা দেশে অনেক যুবক আছে, সুন্দরী রূপবতী মেয়ে দেখলে কথা বলে, মোবাইল নম্বর তালাশ করে জ্যাক লাগায়। কথা কন না কেন? আদম নবী যখন কথা কয়, আল্লাহ ডাক দিয়ে কয় আদম কথা বলিও না। আদম নবী কয় আল্লাহ কেন? বলি কথা যদি বলতে চাও মোহর আদায় করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আদম নবী ডাক দেখো আল্লাহ মোহর কেসকো কাতে, মোহর কাকে বলে? এখন বিয়ে ফড়াইব কে? এজিন নিব কে? সাক্ষী হবে কে? হুজুর তো আর তো কেউ নেই, আছে নাকি? আছে বাবা আদম, মা হাওয়া। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম, যদি আমার কামলিওয়ালা নবীর মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন, আপনার মোহর আদায় হইয়া যাইব। আদম নবী দুরূদ শরীফ পড়লেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, ওই বৃক্ষের কাছে যাইও না, ফল ভক্ষণ করিও না, ফাতা ছিড়িও না। এই কথা যখন আল্লাহ নির্দেশ দিলেন, এবার মালাউন শয়তান আলেমানা সুরত দরিয়া মা হাওয়ার কাছে যাইয়া ডাক দিয়া কয় গো মা হাওয়া, কেমন আছেন? মা হাওয়া কয় ভালো আছি। কয় থাকতে চান না বের হতে চান? মা হাওয়া বলে থাকতাম চাই। শয়তান ডাক দিয়ে কয় যদি থাকতে চান, ওই গাছের ফল যদি নিজে খান, আদমের খাওয়াইয়া দেন, আজীবন থাকতে পারবেন, বাগের হইতে হবে না। নাউজুবিল্লাহ। শয়তান কথাটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? শয়তানের কাজ হইলো ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, কথা কোন ঠিক নেই? এবার মা হাওয়া শয়তানের ফলবনে পড়িয়া বাইও আদমের ঘুমের মধ্যে রাখিয়া নিজে ফল খাইয়া বাবা আদম শীত হইয়া ঘুমায়। এবারটার মুখের মধ্যে যখন গন্ধম ঢুকাইয়া দিছে, বাবা আদম একটা চিৎকার দিয়া গলার মধ্যে টিপ দিয়া কয় আল্লাহ নিষেধ করছো গন্ধম খাইতাম, এই বলিয়া যখন গলার মধ্যে টিপ দিছে, আদম নবীর কণ্ঠনালে বাঘের হইয়া গেছে। এখন দেখবেন আমরা পুরুষের কণ্ঠনালীটা ভাঙ্গা, কিন্তু টরা একটা আছে কি নাই? বিশ্বের সামনে সাইকেনারি এমনি দিলে দেখবেন এটা লাগবে গলার মধ্যে, ঠিক নেই? মা বোনদের এই কণ্ঠনালীটা ভাঙ্গা নাই, ঠিক নেই? এই জন্য হেবেটিকুর কাছে কথা যদি আমানত রাখেন, হারানো থাকে না। যদি কোন বেলে খালাম আপনার লোক একটু গোপন কথা আছে, বেলে বোন পুত তাড়াতাড়ি কো, বেলে কইতাম পারি 100টা, কারো কাছে কইতাম পারতেন না। বেলে বাত মাছ হজম কথা যাত বুঝি হজম হইতো না, এই কথা কইয়া কথাটা লইয়া আল্লাহ ইডা আগে ছড়াই দিব। কথা কোন ঠিক নেই? ওরে নিজে না খাই খাওয়াই দেখা তাই তো একটু আদর করি, নিজে না খাই খাওয়াই দেখা তাই তো একটু আদর করি। মেয়ের দল ফোসা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল আহা মেয়ের জাতের এমনি দ্বারা, সময় পাইলে বেড়ায় ফারায়, গোপন কথা শুনতে তারা ইচ্ছুক বাড়ি, শোনা মাত্র গড় বাড়ি সরাইয়া দিব সেরি কিংবা ঠাকুর বুড়ি, শোনা মাত্র গড় বাড়ি সরাইয়া দিব সেরি কিংবা ঠাকুর বুড়ি। মেয়ের দল ফোসা বিড়াল হয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। নাউজুবিল্লাহ কোন? মেয়েদের ইমান হলো একেবারে হালকা, মেয়েদের ইমান হলো একেবারে হালকা, কচু পাতার পানির মতন, যার কাছে যা তার কথায় কয়। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। এবার বাবা আদম যখন গন্ধম খাইয়া কুচিমুচি করে, আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম এমন করেন কেন? আদম নবী ডাক দিয়ে আল্লাহ ফাঁকা না কইরাম, কিতা কইরাম?
ব্যবস্থার মধ্যে তো এই ধরনের কোনো খাওয়া ছিল না, এখন গন্ধম খাইছে, এখন ফ্যাটের মধ্যে মোড়ামুড়ি করে। আল্লাহ ফাঁকানা করাম, আল্লাহকে এটা ব্যবস্থার মধ্যে কোনো ফাঁকানার ব্যবস্থা নাই। যান দুনিয়াতে চলে যান, এটা হলো দুনিয়ার কারবার। এবার আদম নবী, মা হাওয়া বেহস্তুন বাহির হয়ে গেছে, আলো নাই, বাতাস নাই, অন্ধকার অন্ধকার, একজন জিদ্দা আর একজন শরণদ্বীপ, কেউ কারো লাগল পায় না, অন্ধকারের মধ্যে ফইরা আদম নবী কান্দে, তুমি তো মালিকুল কাদির, মালারে বানা কত বাচ্চারে ফকিরি, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আমরার গুনাহ আসেনি, যারার গুনাহ নাই তারা কইেন না, যারার গুনাহ আছে তারা একটু চিৎকার দিয়েন। আমরা আল্লাহকে ডাকতে রাজি না, রাজি। আমরা জানি না কানলে মায়েও বাচ্চারা দুধ খাওয়ায় না। মাকে আমার বাচ্চা ঘুমাক, এই ফাঁকে আমি কাম কাজ করে লই, জন এটা শীতকে দেয়, মা একটা দৌড়াইয়া আসে, আল্লাহ জানি না খাটের তুন ফইরা হাত পা ভাঙ গেলানি, কথা কোন ঠিক নেই। যত ডাকবেন তত আল্লাহ খুশি হবি। এই জন্য মোহাম্মতের জবানটা খুলে বলেন, বেকস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুজনা ফাটাই দিলেন দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। জোরে সোরে কোন মারহাবা। আদম নবী গন্ধম খাইয়া বেকস্ত হইতে উলঙ্গ হইয়া বাইর হইয়া গেছে, বেকস্তে পোশাক খুলিয়া গেছে। এ বেটা ইজ্জতের ডাকনা দেওয়ার জন্য 3টা পাতা দিয়ে ইজ্জতের ডাকনা দিছে। এই জন্য পুরুষ মানুষ যদি মারা যায় 3টা পাতা 3টা কাফন দিয়া দাফন করতে হয়, ঠিক নেই? মা হাওয়া উলঙ্গ হইয়া বেকস্ত হইতে বের হয়ে গেছে, এ বেটি 5টা পাতা দিয়ে ইজ্জতের ডাকনা দিছে। এই জন্য মা বোন যদি মারা যায় 5টা কাফন দিয়ে দাফন করতে হয়, কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শয়তান একটা ডাক দিয়ে বলেন, মাবুদ আমি বুঝতে পারলাম তুমি তোমার মমিন বান্দার বাম দুধের 2 আঙুল নিছে লতিফা কালবের মধ্যে বুঝে তোমার ঘর বানাইবা, দিতাম না তোমার ঘরের আগে আমি শয়তানের ঘর বানাইবো। আল্লাহ ডাক দিয়ে কয়, মালাউন পারবি না আমার বান্দারা নফিয়াস পাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া তুই শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবে, তুই শয়তানের ঘরটা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাবে, কাল আমি খোদার সিংহাসনে হইয়া যাবে। আমরা আল্লাহর ঘর বানাইতে রাজি না অরাজি? আল্লাহ পাক না পাক? আল্লাহর ঘর হবে পাক। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, এই জন্য ফানাফি শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লা বাকাবিল্লা আল্লাহ মা জোনায়েদ বগদাদি ফানাফিল্লার মোরাকাবার মধ্যে যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, মাবুদু তুমি 7 আসমান বানাইলা, 7 জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? আমি জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের কাছে জানতে চাই, 7 আসমান 7 জমিন কি ছোট নেই? এখান থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, সুবহানাল্লাহ করতেন না? এইভাবে 7 আসমান, এরপরও জোনায়েদ বগদাদি কয়, আল্লাহ তোমার 7 আসমান 7 জমিন ছোট। আল্লাহকে কেমনে? মান্না গুঞ্জুম দর জমিন আসেমা লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। আল্লাহ তুমি এত বড়, এত মহান, তোমার 7 আসমানে জায়গা হয় না, 7 জমিনে জায়গা হয় না। ইরে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল তুমি খোদার সিংহাসন। এর দ্বারা বোঝা গেল 7 আসমান 7 জমিনের চেয়ে মুমিনের কাল অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে কমালাউন পারবি না আমার বান্দাদেরকে যত ধোঁকা দিবি কালবের মধ্যে কালো কালো দাগ ফেরা যাইব। ওই কালো কালো দাগগুলা ব্লিচিং পাউডার ডেটল দিয়া সম্ভব না দ্রুত করা। বাইলা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কারণে কালবের ময়লাগুলা দূরীভূত হইয়া যায়, কাল পরিষ্কার হইয়া যায়, লোকটা আল্লাহ ওয়ালা হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য উচ্চ আওয়াজে প্রত্যেকের জবানটা খুলে নবী আসপাতের জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা।
আমরা নবীজির নাম শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে মুছে পড়ছি। কথা কন, এই আমরার মতন দাঁড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা আপনারা তো দেখলে পাগল হয়ে যান, সালাম দিতেন। অথচ আল্লাহ কোরআন সাক্ষী, খোদা কি কসম, আল্লাহ আও আপনা আহুন আও এখওয়ান আহুন আও আশিরাত আহুন, যদি তোমার বাপ হয়, যদি তোমার ভাই হয়, যদি তোমার আত্মীয় স্বজন হয়, নবীর দুশ্মন হয়, তাদেরকে সালাম দিও না, ভালোবাসিও না। কথা কন ঠিক নেই? খবরদার, এই মুসলমানের মধ্যে নবীর উম্মত ৭৩টা দল, ৭২টা দল বাঁচত হইব, একটা দল মাত্র সুন্নি। জোরে সোরে কর মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ৩,০০০ নাম। কত হাজার নাম? ৩,০০০ নামের মধ্যে ১,০০০ নাম আছে আরশ আজিমে গাথা। ১,০০০ নামের তসবিহ পড়ে ফেরেশতারা। ৩০০ তৌরতে, যে তৌরত কিতাব ৭০ পারা নাজিল হইল মুসা কালিমুল্লাহর উপরে। ৩০০ নাম আছে জব্বুর কিতাবের মধ্যে, যে জব্বুর কিতাব ৭৩ পারা নাজিল হইল দাউদ পয়গম্বরের উপরে। এর আর ৩০০ নাম আছে ইনজিল কিতাবের মধ্যে, যে ইনজিল কিতাব ৭১ পারা নাজিল করলেন আল্লাহ ঈসা রুহুল্লাহর উপরে। কোরআন শরীফ মাত্র ৩০ পারা। এই ৩০ পারার কোরআন বগদাদি কায়দার অপর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাকের ১০০ নাম আছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ৩,০০০ নামের মধ্যে ২,৯৯৯ নাম হলো গুণের নাম, যাকে সিফাতি নাম বলা হয়। একটা মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম। এই আল্লাহু নামটা যদি এক আল্লাহ দেয়, আর ২,৯৯৯ নাম যদি অপর আল্লাহ দেয়, এই একটা নাম আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় উচ্চ আওয়াজে এক তালে এক সুরে যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবের মতওয়াজ্জু করে আসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আহাই আল্লাহ নামের জিকির করে দিলে শান্তি পাইয় রে। আল্লাহ মারহাবা। আমার মাবুদ বিনে আপন কেহ নাই। জবান খুলে আল্লাহ। আমরা আল্লাহ নামের জিকির করে দিলে শান্তি পাইয় রে। আমার মাবুদ বিনে আপন কেহ নাই। মোহাম্মতে আল্লাহর জিকির করে যারা বাইরে, আল্লাহর জিকির করে যারা হইয়া ফানা ফানা। দয়াল আল্লাহ দয়া করে, দয়া লাল্লা দয়া করে মাফ করে দেয় গো না রে। আমার নবী বিনে আপন কেহ নাই। মারহাবা। আয় আল্লাহ নামের জিকির করে দিলে শান্তি পাইয় রে। আমার মাবুদ বিনে আপন কেহ নাই। জালালি তোমায় পাইব রে বলে আমি গরবা দিলাম ওদির কুলের জালালি। আইবা আইবা বলে আইলা না রে। মোহাম্মতে ফানা ফানা।
জালালি বাবা আইব রে বলে আমি গরবান দিলাম নো ওদির কুলে গো বাজান আইবা আইবা বলে আইলা না রে হজ 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 কত দিনের কত রে কথা আমার হৃদয়েতে আসে গাথা গো বাজান আইবা আইবা বলে আইলা না রে হজ 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 আহা ভাদ্র মাসের তালের গো পিঠা আহা কার্তিক মাসের ও স্বামীটা গো বাজান আইবা আইবা বলে খাইলা না রে হজ 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 আমার মুর্শিদ সান্দ আইব রে বলে আমি গরবান দিলাম নো ওদির কুলের বাজান আইবা আইবা বলে আইলা না রে হজ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে করে মারহাবা। তো কথাটা বলছিলাম, কালেমাতে নবীজির নাম আসেনি, আজানে আসেনি, একামতে আসেনি। আমার নবীজির নাম বাদ দিয়ে কালেমা শরীফ আজান একামত দিলে হবে নি। তাফসিরে দুররে মানসুর নোট করতে না আবার হগল মৌলবী ও দেখেন তাফসিরে দুররে মানসুর জগৎ বিখ্যাত তাফসির মারহাবা কর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যে তাফসির খানা লিখিয়েছেন ওই তাফসিরের মধ্যে লেখা আছে নবীজির নাম কালেমাতে আজানে একামতে কোন উম্মতে মুহাম্মদী শোনা মাত্র যদি কুররাতু আইনিবিকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করে, এই চোখের দ্বারা জীবনে যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। ফাইরবুনি মাফ করতো কথা কোন ফাইরবুনি। দ্বিতীয় নম্বর গুণ কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া যদি মুহাব্বতে সুমা খাইয়া চোখের মধ্যে মুছে করে গো, এই চোখের মধ্যে যতদিন দুনিয়াতে থাকবে চোখের পাওয়ার কমবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের গুণ কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া যদি চোখের মধ্যে মুছো করে আমার আল্লাহ খুশি হইয়া এই চোখ দিয়া আমার দয়াল নবীরে দেখাইয়া দিব। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য এই আমল করবেন। আর কিছু মুলুবি আছে নামদারে মুলুবি নবীর দুশ্মন, তারা কয় এটা কুত্তারে সুমা দেয়। কোন উম্মতে মুহাম্মদী নবীর কুকুর বানালে তার ঈমান থাকবো নি, তার মুসলমানই থাকবো নি, তাতে মুরতাদ হয়ে যাইব। হায় হায় হায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক না আমিন। শ্রদ্ধেয় মুআজ্জাজ মুহতারাম, পঞ্চবটি নতুন রাস্তা যুবকদের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়জউদ্দিন আহমেদ সাহেব, মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আজগর আলী মিয়া সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মমিনুল হক রাজু সাহেব এবং বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আখতারুজ্জামান আখতার সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম জনাব মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব। প্রধান আকর্ষণ আমার ছোট ভাই মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম জালালি সাহেব এবং প্রধান বক্তা আশেকে রাসূল জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জালালি সাহেব এবং ওয়াজ করিবেন হযরত মাওলানা মুজিবুর রহমান নিজামী সাহেব। মাহফিল পরিচালনা মোহাম্মদ আল আমিন হুসাইন জালালি এবং জাবেদ হোসেন জালালি। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দারাজ থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন হাদিস প্রেমিক, সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা, শুকরিয়া দেন একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার আজকের সময়টা একেবারে কম হয়ে গেছে, কারণ আপনারা এখানে বসা আছেন। এখন যদি যাইয়া টিকিট মাস্টারের কাছে যাই, কোন স্যার আমরা জালালি সাহেব ওয়াজ করতেছি আন্তনগর ট্রেনটা একটু আজকে 10 মিনিট লেট করাইয়া, এটা কি সম্ভব নেই? আমার 12:30 মাইক ছাড়ে দিল ও আজাল জিজ্ঞান। আমি কইছি আমার 8টা দিল 12:30, 9টা দিল 12:30, 10টা, কারণ আমার ট্রেনের টাইম তো
আমি এর পরে যাইতে পারবো না, আপনারা মনে কোনো কষ্ট নিয়েন না। তারা আমার একবার কাছে 10টা দিব, ইয়ার কাছে 10:15, ইয়ার কাছে 10:30, দিতে 11টার পরে আমি ওই 12:30 টাইম মাইক ছেড়ে দিব। এর ভিতরে আল্লাহ যাতে আমাকে কোরআন হাদিসের মাধ্যমে নবীর সম্মান বলার তৌফিক দান করুক, না আমিন। তবে আমার কাছে একটা কিতাব আছে, এটা হইলো তাদের সাথে ফেরকা বাতালা যারা ওলি আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মন, তাদের সাথে মোকাবেলা করার হাতিয়ার, ইলমুল আসরার 2য় খণ্ড, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এই কিতাবটা সুসিদা আমি আপনাদের সামান্য একটু পড়াইতে আসি, কারণ তাগুলোর সাথে মোকাবেলা করার তো হাতিয়ারের দরকার আছে কি নাই? সান লেখা আছে মানব দেহের সৃষ্টি রহস্য সম্পর্কে কোরআনুল কারিমে কোনো প্রমাণ রয়েছে কি? উক্ত মানব তরি পরিচালনা জ্ঞান সঞ্চয় করা ফরজ নয় কি? শুধু কোরআন হাদিস পাঠ করলে কি আলেম হয়? শুধু এলমে জাহের দ্বারা নিজেকে পরিশুদ্ধ করা যায়? পবিত্র কোরআনুল কারিমের অর্থ কয় প্রকার? দলিল সহকারে বুঝিয়ে দিবেন কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের সংজ্ঞা কি? এলেম বা জ্ঞান কত প্রকার ও কি কি? যাক, আমি এতদিকে যাইতাম না। অনেক প্রশ্ন, অলি আল্লাহ কারা, গায়রুল্লাহ কারা, নূরে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট বয়াত হইলে কি মহান প্রভুর নিকট বয়াত হয়? মারাফতপন্থী ফকিরগণ কত শ্রেণীতে বিভক্ত? বন্ডবি চিনিবার উপায় কি? এইভাবে আমার ভাইয়েরা অনেক তরিকতপন্থীদের জন্য এই কিতাবটার বিশেষ প্রয়োজন। হাদিয়া মাত্র 100 টাকা। আমার নাতে জালালিয়া, শানে হাবিবিয়া, নাতে রাসুল, নাতে গাউসে পাক, নাতে খাজা গরিবে নওয়াজ, জোরে সোরে কোন মারহাবা। এটার মধ্যে আছে মাত্র 20 টাকা। আল্লাহর হাবিব রহমাতাল্লিল, আরো জোরে রহমাতাল্লিল। অনেকে আমার নবীর বিশ্ব নবী কয়, যারা বিশ্ব নবী কয় তাকে ইমানের মধ্যে গলদ আছে, কথা কোন ঠিক নেই। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ, কারণ আল্লাহ হলো আলহামদুলিল্লাহ রাব্বিল, আর বন্ধুরে ঘোষণা দিছে ইল্লা রহমাতাল্লিল। এই আলামিনের মধ্যে হারামা কোনো ব্যবধান নাই। আল্লাহ যত আলামের রব, আমার নবী তত আলামের রহমত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা কোনো ভয় আসেনি সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহর ওয়াজগুলো তো কয়েক ঘন্টা লাগবে। এই যে এখান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি দেন। আল্লাহ পাকের আরশ আজিমটা আছে 7 আসমানের উপরে, ওই 7 আসমানের উপরে আরশ আজিমটা থরথর করে কাঁপে। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে আরশ আজিমটাকে এত হালকা নেই? জি না, আজকের মাহফিলে ফ্যান্ডেলা আছে বাঁশের খুঁটির উপর। কিসের খুঁটির উপর? এটি বাঁশ না? আর আল্লাহ পাকের আরশ আজিমটা আছে 70,000 নূরের খুঁটির উপর। একটা খুঁটি যদি তামাম জাহানের মাখলুকাতের জিনজাত, ফেরেশতাজাত, মানবজাত মিললে সম্মিলিতভাবে ধাক্কা দেয়, একটা চুলও হিলাইতে পারবে না। মারহাবা। অথচ আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে বেখস্তের বাগানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি দেয়, আরশ আজিমটা থরথর করে কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরশ আজিম রে কাঁপস কেন? জানতাম চাই। আরশ আজিম উত্তর দেয়, মাহবুব তোমার বান্দারা দুনিয়ার বেখস্তের বাগানে বসিয়া যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজের ধ্বনি দেয়, এই ধ্বনির ধাক্কাটা আরশ আজিম সহ্য করতাম পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরশ আজিম রে থামিয়া যাও। আরশ আজিম কয়, মাহবুব থামা সম্ভব না। আল্লাহ কয়, কেন সম্ভব না? আরশ আজিম ডাক দিয়ে কয়, মাহবুব যারার জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ বের হয়েছে, তাদের আমলনামার গুনাহ যেই পর্যন্ত মাফ না করিবা গো, এই পর্যন্ত থামা সম্ভব হবে না। সেই নূরের নবী রহমাতুল্লিল আলামিনের দোনো কদম মোবারককে বলা হয় নারায়ণ শরীফ। এই নারায়ণ শরীফের মধ্যে ফাঁক পাঞ্জেতন আছে, আহারে বয়াত আছে, কোরআন হাদিস গাথা আছে। বাইয়ো নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিন, মুমিনের নিয়ত আমল হচ্ছে উৎকৃষ্ট। যেই কোনো একটা নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা নিয়ত করে আপনি ধারণ করবেন। যাদের লেখাপড়া মনোযোগ নাই, লেখাপড়া মনে থাকে না, যারা রাতে ঘুম হয় না, ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখেন, চাকরির জন্য, ব্যবসার জন্য, আমার বাইরে গাড়িতে, বাড়িতে, দোকানে লেমনেটিক করে রাখবেন। ছেলেদের ডাইন হাতে বা গলায়, মা বোনদের বাম হাতে বা গলায় ধারণ করবেন। আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিব, কন্যা আমিন। মাত্র হাদিয়া 10 টাকা, এক একজনের 2 সেটটা নেওয়ার তৌফিক দান করো, কন্যা আমিন। বিরতিহীন ভাবে ঠিক 12:30 পর্যন্ত ওয়াজ চলবে, আমিন কন। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি কোরআন শরীফের থেকে আয়াত কইছি, জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে সোরে কর মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, জগৎবাসী রে, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। স্পষ্ট, আরো জোরে স্পষ্ট। একটা হলো অস্পষ্ট, আর একটা হলো স্পষ্ট। আল্লাহ বলে স্পষ্ট নূর আসিয়াছে। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা মুসলমান এক বাক্যে এই কথা দাবি করি কি করি না? হিন্দুরা না করে 12 মাসে 13 পূজা, 360টা মূর্তি পূজা করতো আবু জাহেল, ঠিক নেই ভাইও? আমরা একজনের পূজা করি, একজনের ইবাদত করি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে, আল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুসলমান হইয়া দাবি করি কি করি না?
আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আজকের যে মাহফিল ফংসবটি ভাইও, এই মাহফিলের প্যান্ডেলের জায়গাটা যদি দাবি করি, আমার এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি যদি দাবি করে তিনার একটা জায়গা, দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? আপনাদের কোন ডিস্ট্রিক্ট? কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, থানা ভৈরব। ভৈরবের মধ্যে কোনো কোর্ট কাছারি নাই, আদালত নাই, ফৌজদারি নাই, কতক্ষণ ঠিক নেই। আছে কিশোরগঞ্জ, আছে কি নাই? এই একটা জায়গা যদি দুইজন দাবিদার হয়ে ঝগড়া হবে কি হবে না? কথা কন না, ঝগড়া কইরা কেন তো হবে না, একটা মামলা দায়ের করা হবে কিশোরগঞ্জের মধ্যে। মহামান্য প্রধান অতিথি মহামান্য হাকিম সাহেব, জজ সাহেব বলবে, ও জালালি সাহেব, আপনার বাড়ি সুদূর কুমিল্লা ডিস্ট্রিক্ট, লাকসাম থেকে আসছেন, কি করে ভৈরব থানার পঞ্চবটি মাহফিলের জায়গাটা দাবি করলেন? দাবি যেহেতু করছেন, দলিল দেন, না লাঠি ছোড়া দেন, না বেন্দা দেন, কি চাইব? জোরে সোরে করেন মারহাবা। আমি যদি বললাম মহামান্য জজ সাহেব, হাকিম সাহেব, জায়গাটা আমার, আমি দাবিদার, তবে আমার দলিল ছিল, দলিল ছিল, কথাটা ফার্স্ট টেন্স অতীতকাল, কথা কোন ঠিক নেই, ফার্স্ট টেন্স অতীতকাল। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান, ঠিক নেই। এখন মহামান্য জজ সাহেব বলবে দলিল দেন, আমি যদি বললাম মহামান্য হাকিম সাহেব, জজ সাহেব, আমার দলিল ছিল, বর্তমানে দলিলটা মাটি খাইয়া ফালাইছে, ফসিয়া গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতাম চাই, আমার জায়গাটা দাবি গ্রহণ হবে নি? কা দলিল ফসি গেছে, মাটি খাইয়া ফালাইছে, মাটির সঙ্গে মিশে গেছে। বহু মুসলমান তারা ফতোয়া দেয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ মরিয়া গেছে, ফসিয়া গেছে, গলিয়া গেছে, কথা কোন ঠিক নেই ভাইও? যারা বলে নবী মরিয়া গেছে, ফসিয়া গেছে, গলিয়া গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, আমার নবীজির এক নাম হলো বোরহানুল্লাহ, আল্লাহ পাকের দলিল। দলিল যদি নষ্ট হয়ে যায়, দলিল যদি মাটির সঙ্গে মিশে যায়, দলিল যদি মাটি খাইয়া পালায়, যেইভাবে দাবি গ্রহণ হয় না, আমার দয়াল নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার প্রশ্ন করবেন জালালি সাহেব, এরপরে কি? এবার আমি দলিল দিলাম, নেন। ও জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। হাকিম সাহেব, জজ সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই দলিলটা গ্রহণ হবে নি? কি নাই? দাগ নাম্বারও নাই, খতিয়ান নাম্বারও নাই, এটা একটা বুয়া দলিল, ঠিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল বাবা ইমাম হাসান হোসাইন। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা ইমাম হাসান হোসেনকে মানতে রাজি না অরাজি? আসেন আমার ভাইয়েরা, বাবারা, মানতে রাজি না অরাজি? একটু মনোযোগ দেন। এবার আমি বলতেছি, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, দিন নাই, রাত নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, নাই কিছু নাই, আছে কি? আরো জোরে। ওই টাইমে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ফরমান, কুনতু কানজা মাকফিয়ান ফা আবাদতু আন উরাফা ফা খালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক ফরমান, আমি আছি আর কিছু নাই। ওই টাইমে আমি আল্লাহ ছিলাম গোপন বান্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। কি দি কথা কয় না? এখন যদি কেউ কেউ মাটি রে ব্যাক কল, তো তো আকলে নাই, আল্লাহ লা আকলা লাহু লা ইমান আলাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ইমানও নাই। মাটি ফাইলি কই? মাটি তো ওই টাইমে ছিল না, ওই টাইমে তো মাটির সৃষ্টি করে নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, চন্দ্র নাই, সূর্য নাই, নাই কিছু নাই। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আছে শুধু আল্লাহ আর কিছু। ওই টাইমে আমার আল্লাহ ডাক দিয়া কইয়া নুরুকুনি হাবিবি, মনোযোগ, ইয়া নুরুকুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ নূরে মুহাম্মদীকে আলাদা করিয়া যখন ডাক দিলেন, এবার নূরে মুহাম্মদী একটা সেজদা দিল, সেজদার মধ্যে কাটাইয়া দিল ৭০,০০০ বছর। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়া মা
লানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা 70,000 বছর নূরে মুহাম্মদী সেজদের মধ্যে আছে, কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই। আমার আল্লাহ 70,000 বছর পরে ডাক দিয়ে বলেন কাল্লিমানি হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। এবার বন্ধু নূরে মুহাম্মদীর থেকে 70,000 বছর পরে আওয়াজ আসলো লা ইলাহা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি বুঝি আমারে এত ভালোবাসেন, ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, কোনো নক্তা নাই। এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমি আল্লাহর কোনো দোষ নাই। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি যেহেতু আমারে 12 হরফ নক্তা ছাড়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে নক্তা ছাড়া 12 হরফ দ্বারা ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কর মারহাবা। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি জানি এই দেশের মধ্যে, এই বৈরবের মধ্যে আবেশা আলমাদানে আইছে, এই বৈরবের মধ্যে রেজবি মাওলা কেবলা কাবা আইছে, আমার আব্বা জালালি সাহেব হুজুর আইছে, আব্দুর রহমান আল কাদরি আইছে, আব্দুল বারে জিহাদি আইছে। কথা কোন ঠিক নি ভাইও? এটা সুন্নিদের ঘাটি, বৈরবের মাটি, সুন্নিয়াতের ঘাটি। কথা কয় না ঠিক নি? হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নক্তা নাই। এর দ্বারা প্রমাণ হইয়া গেল আল্লাহর মধ্যে যেমনি কোনো দোষ নাই, আল্লাহর বন্ধু কামলিওয়ালা নবীর মধ্যে কোনো দোষ নাই। ঠিক আছে নি ভাইও? যোগ দিলে হয় কত? 12 দুগুণে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, এই 12 দুগুণে 24 হরফ দিয়া আমি আল্লাহ রাত্রে দিন 24 ঘন্টা বানাইছি। রাতি দিনে কত ঘন্টা? 1 ঘন্টা বাড়াইবার কারো ক্ষমতা আসেনি, কমাইবার কারো ক্ষমতা আসেনি। বাইও নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি জিকির করতে 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 নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেছে, পিছনে একটা নূর বাইর হয়ে গেছে, ডাইনে একটা নূর বাইর হয়ে গেছে, বামে একটা নূর বাইর হয়ে গেছে। আল্লাহ দেখেনি? আওয়াজ দিয়ে কর না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনার চারিদিকে যে 4টা নূর বাইর হইল, ওই নূরগুলারে আপনি চিনেননি? নবীজি কয় চিনি। আল্লাহ বলে বন্ধু, যদি চিনেন একটু পরিচয়টা দেন। এবার নবীজি ফরমান হুয়া আলিউন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইন ওয়াল হুসাইন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার জ্ঞান গুণী ভাই বাবার কাছে জানতাম চাই, আমার নবী নূর নামাটি, আলী নূর নামাটি, ফাতেমা নূর নামাটি, হাসাইন নূর নামাটি, হুসাইন নূর নামাটি। এ হইয়া গেছে পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ। ভাইও লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে লফজে আল্লাহু আছে 4 হরফ, আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ। এই 24 হরফ থেকে 8 হরফ মাইনাস করলে, বিয়োগ দিলে থাকে আর 16 হরফ। এবার 16 হরফের নবীজি আলী ফাতেমা হাসাইন হুসাইন দিয়া যদি গুণ দেওয়া হয় 5 16 80 হইয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, এ পাক পাঞ্জাতনে নূর দিয়া আমি আল্লাহ 80,516 80,000 আলম বানাইছি। যাইবেন কই? যেদিকে যান ফাঁক পাঞ্জাতন আছে, আছে কি নাই? ওই নূরে মুহাম্মদী আল্লাহ দিছে আদম নবীর কাছে। আসতে 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 নবীজির বাবা আব্দুল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন? এই নূরে মুহাম্মদী আব্দুল্লাহ পাইয়া, আমি একটা সংক্ষেপে বলছি কারণ ওয়াজের একটু ফিনিশিং দিতাম চাই। 3 ঘন্টার ওয়াজ আগে 1 ঘন্টা কইরাম। আমিন কোন? আরো জোরে কোন আমিন। ওই নূরে মুহাম্মদী লইয়া যেদিন রাত্রে মা আমেনার সঙ্গে বাবা আব্দুল্লাহর বাসর ঘর। আমরা দেশে বর্তমানে যৌতুক আছে কি নাই? এই যৌতুক লইয়া যত বিয়ে শাদী হয়, বাসর ঘরে যখন স্বামী স্ত্রী এক জায়গায় হয়, এবার স্বামী ডান দিক দিয়ে যায়, গো সুন্দরী, ও লাল কাপড়ওয়ালা, একটু কথা কও না, রাত্র গভীর হইয়া গেছে। এবার হেবড়ি বাম দিকে ফিরে, এবার বামে দিয়ে যা স্বামী যায়, ও সুন্দরী লাল কাপড়ওয়ালা, কথা কও না, রাত তো শেষ হয়ে যায়। হেবড়ি ঘুমটার তলে থেকে কয়, খোদার গাড়া, আমার বাবা জায়গা বেসায় যৌতুক লৌতুক, রাত থাকলে থাক, না থাকলে না, তোর সাথে কোনো কথা নাই। ডিমান্ড করে, অভিমান করে। এই জন্য বর্তমান যুগে স্বামীর খেদমত নাই। কথা কোন ঠিক নেই? বাবা খাজা আব্দুল্লাহ মা আমেনার বিবাহ হয়েছে, কোনো যৌতুক ছিল নি।
এই জন্য মা আমেনার মধ্যে অভিমান নাই, ডিমান্ড নাই যে এইমাত্র খাজা আব্দুল্লাহ নূরে মুহাম্মদী লইয়া ইরে মা আমেনার বাসর ঘরের মধ্যে ঢুকলো। মা আমেনা যখন চেহারার দিকে নজর করলো খাজা আব্দুল্লাহ দেখা মুহাব্বত লাগিয়া মুহাব্বতে লাভ দিয়া জাপ দিয়া নূরে মুহাম্মদীর মধ্যে সুমা খাইতে লাগলো। সুমা যখন দিল আল্লাহ দেখে কি দেখে না, আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমেনা রে, আমি আল্লাহ যাই নূরের ভালোবাসি মায়া করি মোহাব্বত করি, তুমি আমেনাও বুঝি ওই নূরের ভালোবাসিয়া মায়া মা মোহাব্বত করিয়া মুহাব্বতে সুমা খাইলা আমেনা। এই মুহাব্বতে সুমার কারণে নূরে মুহাম্মদী তোমার পেটে আমানত করে দিলাম। মা আমেনা ডাক দিয়ে কয় জগৎবাসী রে, দুনিয়ার মেয়েরা যখন হামেল হয় গর্ভবতী হয় খাওয়ার মধ্যে দুর্গন্ধ কয় বাস পড়ে, আমি আমেনা ইরে আমার নূরে মুহাম্মদী ফেটে রাখছি, আমার দুর্গন্ধ কয় না, বাসও পড়ে না, খাওয়ার মধ্যে কোনো অসুবিধা হয় না, বরং আমার দিন দিন রুচি বাড়তেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার মা আমেনা ডাক দিয়ে কয় ও জগতের মেয়েরা জানিয়া লও, নবী তো আমরার মতন সাধারণ মানুষ নয়, আমার নবী নিশ্চয় নূর, আমার নবীর নূরের মধ্যে কোনো সন্দেহ নাই। মা আমেনা বয়ান দেন দুনিয়ার মেয়েরা যদি প্রেগনেন্ট হয় দিন দিন ফেটটা বাইরে হইয়া যায়, শরীরের ওজন বাড়িয়া যায়। আমেনা ডাক দিয়ে কয় আমি নূরে মুহাম্মদী পেটে রাখলাম রে, আল্লাহর কসম খাইয়া কই আমার ফেটটা চুল পরিমাণ বাহির হয় না, চুল পরিমাণ ওজন মালুম হয় নাই। সুবহানাল্লাহ। ভাইও 9 মাসে নবীরা আসিয়া মা আমেনারকে স্বাগতম দিলেন। এবার রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি দুনিয়াতে আসছে। কথা কয় না, 3 দিন আগে কয় তারিখ? 3 দিন আগে নয়, 3 দিন আগে নয়। জাজিরাতুল আরবে খোজাইয়া উম্মিয়া আব্বাসিয়া কাররামিয়া 4টা দল গঠন হইল। কাবা শরীফের ফুপি দিয়ে হইল মোকামে ইব্রাহিম, মোকামে ইব্রাহিমের ফুপি দিয়ে হইল সাফা মারওয়া, সাফা মারওয়ার ফুপি দিয়া দক্ষিণ পাশে আমার দয়াল নবীর বাড়ি, উত্তর পাশে হইল আবু জাহিলের বাড়ি। নাউজুবিল্লাহ। আমার নবীর বাড়ি হইল কুতুবখানা, আর আবু জাহিলের বাড়ি হইল হাম্মাম খানা, মানে পায়খানা। কথা কয় হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, খানা তো আল্লাহ ঠিক রাখছে, তবে একটা কুতুবখানা মানে কিতাবাদি রাখা হয়, আর একটা পায়খানা হাজি গো পায়খানা পেশাব জমা দেওয়া হয়। কথা কোন ঠিক নেই। আসুন আমার কথার দিকে। ওই 9 তারিখে দিবাগত রাত্রে হারামিরা উম্মিয়া আব্বাসিয়া কাররামিয়া খুজাইয়া 4টা দল গঠন হইয়া তারা ডাক দিয়ে ভাইরা মোহাম্মদ জব্বরে আহমদ ইঞ্জিলে আহমদ 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে রে, যেই মহামানবের আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যাইব, সে দুনিয়াতে আসিয়া একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকব কিয়ামত পর্যন্ত। খোজাইয়া উম্মি আব্বাসিয়ারা তারা কয় না না, বাপ দাদার ধর্ম নষ্ট হইতে দিতাম না জীবন থাকতে। এবার ইটানে যাতে গেছে খাজা আব্দুল মুতাল্লিবের কাছে, ওই টাইমে আমার নবীজির দাদা ভাই খাজা আব্দুল মুতাল্লিব ছিল খানায় কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছে যাইয়া ডাক দিয়া কয় ও কুরাইশি সরদার, খবর জানেন কি আর রাখেন কি? তৌরাতে পাইলাম আহমদ জব্বরে আহমদ ইঞ্জিলে আহমদ, আমরা ঠাকুর আইনা গন্যা বাচ্চা চাইছি। ইগো 12 রবিউল আউয়াল, ইগো 11 তারিখ দিবাগত রাত্রে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় এমন একজন মহামানব আসবে জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যাইব, সে দুনিয়াতে আসি একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামতে পর্যন্ত। আব্দুল মুতাল্লিবকে তো অসুবিধা কিটা, তারা 4টা দলে জোট কইরা কয় না সরদার, বাপ দাদার ধর্ম নষ্ট হইতে দিতাম না, বরং আপনি লিখিত দেন এই রাত্রে কোনো মহামানব আসলে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে আমরা দায়ী থাকতাম না। আব্দুল মুতাল্লিব সাহেবের মুখে পড়ি দস্তকটার দায় আর কয় তবে জান্না রাখ, আমার তো দস্তকত নিষেধ সত্য, তবে যদি ধর্মটা আল্লাহওয়ালা হয় আমি আব্দুল মুতাল্লিবও মাইনা যাব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আব্দুল মুতাল্লিব আমার নবীর পক্ষে, আব্দুল মুতাল্লিব আমার নবীর পক্ষে। এবার ইতেনে যাতে ডাক দিয়া আব্দুল মুতাল্লিব তোরা আসলে কেন জানোস কষ্টা ক, আমরা তো নরজুমি গনা জানি, আমরা সাথে হিন্দুদের ঠাকুর আছে গোসাই আছে, তো তোকে ঠাকুরের ক ডাক দে। এবার ঠাকুর আসছে, আশা কয় এই ঠাকুর তুই কেমনে জানোস? আমি মহাভারত কলকি ফুরাত বেদ ফুরাত এটি ঋদ বেদ এটির মধ্যে পাইছি। কাস কাস কাসনি কাসন কাসন জমের দুধ আদা কোড়া কাস কাসন খালিয়া চন্ডের ভূত এন্ডে কাসন পশুপতি উপরে কাসন নাক ঠাটা বিজদি কাসন বনের বাঘ কাসন ফরি সাতবির কাসন আসর খসর কাসন ভূত ফেরত কাসন মারিক গুতর ঈশ্বর মহাদেবের জটা শ্রেণিয়া ভূমিতে পড়ে যায় দোহাই মা কালী। নাউজুবিল্লাহ।
ও কোরাইশি সর্দার পাইছি তো বলে কিতে পাইছ বলে নরজুমি গনা গুন্নে দেখছি আপনার বংশের ভিতরে এমন একজন মহামানব আসতেছে জিনার আগমনে বাপদাদার ধর্ম নষ্ট হয়ে যাবো। ও সর্দার, কোরাইশি সর্দার, জীবন থাকতে বাপদাদার ধর্ম নষ্ট হতে দিতাম না, এই কথা কইয়া ইতেনে যাতে চলে গেছে। এবার যাইয়া কয় রে লক্ষণের নমুনায় দেখতেছি কোরাইশি সর্দার আব্দুল মোতালেবের 6 মাস আগে যে ফোলাটা মারা গেছে নাম ছিল খাজা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঘরে আমেনার ওদর হয়ে এই মহামানব আসতেছে। বরং একটা কাজ কর, এই 60টা গোত্র থেকে 60 জন দায় যারা সন্তান খালাস করে এবিডি করে কি কর, আপনাকে এদিকে কি কর দায়, 60 জন দায় নিযুক্ত কর আর ঘোষণা করে দে যে দায় আমেনার ঘরের মধ্যে রবিউল আউয়ালের 11 তারিখ দিবে গত রাত্রে ঘরের ভিতরে ঢুকিয়া যদি আমেনার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় গলার মধ্যে সিপ দিয়া মারি দিতে পারে 1 লক্ষ রিয়াল পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। এতে প্রমাণ হইয়া যায় ওই যুগ আমার নবী শত্রু ছিল, আসেননি, এখন আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই খুজাইয়া উম্মিয়া আব্বাসিয়া কারামিয়া বাইও তারামা আমেনার ঘরের চতুর্পাশে রবিউল আউয়ালের 12 তারিখ 11 তারিখ দিবে গত রাত্রে চলে গেছে। আমরা মুসলমান বাড়ি বন্ধ করি আজান দিয়া, কথা কয় না মন্ত্র দিয়া, আজান দিয়া। আর কুটনিরা 60টা খুজাইয়া উম্মিয়া বাসিয়া কারামিয়া 60টা কুটনি যাইয়া আমেনার ঘর বন্ধ করে মন্ত্র দিয়া বজরবন পূর্বে বেলাম অশোকার, পশ্চিমে বেলাম বিরুটকার, উত্তরে বেলাম হকদার, দক্ষিণে বেলাম সাকদার, চারিদিক বন্দম বনাকার। যদি আমেনার ঘরের মধ্যে আসিয়া সর কসর জিনবুদ দাও দানব সেরজাদু বান্টনা করজগা 360টা মূর্তির মাথা খা। নাউজুবিল্লাহ করেন, আরো জোরে করেন নাউজুবিল্লাহ। যত ঈশ্বরের মাথায় খাবা রাখে আল্লাহ, জোরে সোরে রাখে আল্লাহ। খুজাইয়া উম্মিয়া আব্বাসিয়া কারামিয়া কুটনিরা মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া রইছে। ইরে এক কুটনি আর এক কুটনি রে কয়, যারা মিশা কথা কয়, যারা সুদ খায়, এদিন কেউ কারো ঘরে বিশ্বাস করে না, কথা কন ঠিক নেই। কারণ সোরের কোনো শ্বশুর বাড়ি নাই, সোর যদি শ্বশুর বাড়ি যাই দেয় মোবাইল সাহায্য দিয়ে রেখেছে কেউ নাই, আসতে লইয়া ভগটা ঢুকাল, কথা কন ঠিক নেই। ওই কুটনিরা ডাক দিয়ে কয় কিতারে আমেনা কেন ঘরের দরজা খোলে না? তৌরতে কয় আজকে রাত্র, জব্বরে কয় আজকে রাত্র, ইঞ্জিলে কয় আজকে রাত্র, নরজুমি গনায় পাইলাম আজকে রাত্র। প্রসব বেদনা তো সহ্য করার কথা না, আমেনা দরজাও খোলে না, চিৎকারও দেয় না, ডুবতেও পারি না, না কোনো অন্য কেউ কইরে পুরস্কারটা লইয়া যায় ওই মহামানবের মাইরা। এই কই আমেনা কোন হালে আছে দেখবো, এই বলিয়া 2 আঙ্গুল ঢুকাইয়া মা আমেনার ঘর ছিল খেজুর পাতার সানির ঘর, খেজুর পাতার বেড়া, এইভাবে বাগ করিয়া নজর করে দেখতেছে 60টা বেকুষ্টি মেয়ে খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী। মা আমেনার বাইও চতুর্দিকে আমার নবীর শান গাইতেছে। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। আজাহার উপর পড়েন দুরুদ স্বয়ং রাব্বানা, বলেন জাহার উপর পড়েন দুরুদ স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। জোরে সোরে কর মারহাবা। আমরার নবী নূরের নবী, নবী আমার দেনের ছবি, ও আহমেদের মালা ছায়া দিত নবীজির মাথায়। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। জোরে সোরে কর মারহাবা। নবী যদি না হইতো আল্লাহ কিছুই ফায়দা না করিত গো, আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। জোরে সোরে কোন মারহাবা। আল্লাহ তো বলেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। If Muhammad is not been created, then nothing be created. লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ নিজেই ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। আরো জোরে গন্না সুবহানাল্লাহ। এখন রাখে আল্লাহ কুটনিরে সারা রাত ফাহারা দিছে। শোবে সাদেক যখন দেখা দিল সোফাইদ রঙের একটি মরক, এখন কুটনিরা দেখতেছে কেউ কারো গফরি সফায় না। বিতরুত্তুন 60টা মেয়ে ডাক দিয়ে কয় আমরারে দেখবি কি আর চিনবি কি, আমরা তো দুনিয়ার মেয়ে নয়। 1 লক্ষ রিয়াল ঘুষের আশা করে আমেনার বুঝি ক্ষতি সাধন করতে আইস, পারবি না পারবি না। আল্লাহ আমরার ভাগ্য খুলে দিয়েছে, আজকে আল্লাহর বন্ধুর আগমন হবে, তাই আল্লাহ ব্যবস্থা হইতে আমরা 60 জনের ফাটাইছে।
একজনে কয় আমি হইলাম তোদের আদিমাতা জান্নাতি মেয়ে আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। আর একজনে কয় আমি হইলাম বেগুস্তি মেয়ে ইসমাইলের মা ইব্রাহিম খলিলের স্ত্রী, আমার নাম হইল হাজেরা। সুবহানাল্লাহ। আর একজনে কয় আমি হইলাম ওই ফেরাউন কাফের স্ত্রী বেগুস্তি মেয়ে, আমার নাম হইল আসিয়া। সুবহানাল্লাহ। আর একজনে ডাক দিয়া কয় আমি হইলাম ঈসা নবীর মা বেগুস্তি মেয়ে, আমার নাম হইল ভাই মরিয়াম। সুবহানাল্লাহ। কয়জন? 7 জন। 4 শোবে সাদেকের সময় মা আমেনার চতুর্দিকে ঘুরতেছে। মা আমেনার কেউ মাথা আশ্রাইয়া দেয়, কেউ পায়ের মধ্যে জৈতনের তেল মালিশ করে, কেউ কোপারের মধ্যে সোমা খায়, কেউ বাতাস করতেছে। এমন টাইমে সফাইদ রঙের একটি মোরগ আসিয়া মা আমেনার ফ্যাট মোবারকের মধ্যে যখন ফাঁকা লাগাইয়া দিল, মা আমেনা বয়ান দেয় আমি আল্লাহর কসম খাইয়া কই আমার কোনো প্রসব বেদনার কোনো কিছুই লক্ষণ নমুনা হয় নাই। ইরে এবার চোখের পলক মারার সাথে সাথে মোরগটা গায়েব হয়ে গেল। হঠাৎ করে দেখতেছি একজন যুবক এক পেয়ালা শরাবান তুগুরা লইয়া আমার জন্য অপেক্ষা করে ডাক দিয়ে মা গো, আল্লাহ আমারে বেহস্তুর ফাটাইছে, যদি এই শরাবান তুগুরা পান করেন আপনার কিয়ামতের আগে পানির পিপাসা হবে না। মা আমেনা বয়ান মা আমেনা বয়ান দেন আমি যখন শরাবান তহুরা পান করলাম সাথে সাথে সারা রাত্র আমি হাজেরা হাওয়া আসিয়া মরিয়মের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার কোনো ঘুম হয় নাই। সারা রাত্র ক্লান্তি হইয়া গেছি। এবার শরাবান তহুরা পান করার পরে আমার ক্লান্তি দূর হইয়া গেছে, এমন আরাম লাগতেছে। শুবে সাদেক দেখা দিল, আমার ঘুমের একটা বান আসলো। ডান দিকে যাওয়া বাম দিকে মোড়ামুড়ি দিলাম, ডান দিকের থেকে যখন বাম দিকে মোড়ামুড়ি দিলাম আমি দেখতে পাইলাম ইরে আমার নবী মুবারকের ডান পাশে দিয়া আল্লাহর নবীর নুরানি কদম মুবারক জমিনে লাইগা গেছে। কিতাবের নাম উমদাতুন নুকুল, লিখতে পারেন। কিতাবের নাম উমদাতুন নুকুল ফি কাইফিয়াতে বেলাদাতে রাসূল আল্লামা আব্দুল আওয়াল জনফুরি। তিনি লিখতেছেন ও দুনিয়ার মানুষ, কোন নবীরে আমাদের মতন সাধারণ মানুষ বলা যাবে না। কারণ নবীরা আমরা আসি লজ্জাস্থান দিয়া, মায়ের লজ্জাস্থান দিয়া। কথাগণ ঠিক নেই? কোন নবী মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। নবীগণ আসিয়েছেন তাহাতা সৌরাতে ফাওকাল ফারজে, নবীগণ আসিয়েছেন লজ্জাস্থানের উপর দিয়া, নাবি মুবারকের নিচে দিয়া, আল্লাহ পাকের কুদরতি অপারেশনের দ্বারা। সুবহানাল্লাহ। এবার নবীগঞ্জ এই জায়গা দিয়ে আসলেন ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী ওই জায়গা দিয়ে আসেন নাই। আমাদের নবী আসিয়েছেন তাহাতা সূরাতে ফাওকাল জুলুয়ে, আমরা নবী আসিয়েছেন মা আমেনার নবী মুবারকের ডান পাশে দিয়া। এই জন্য আমাদের নবীরে অন্যান্য নবীগণের মতো বলা যাবে না। কথা কোন ঠিক নেই? মুসা নবী তুর পর্বতে যায় রাব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ কল আন্তারানি তুমি আমারে দেখতে না। এবার মুসা নবী খেজুর গাছটারে জড়াইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে কয় বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। সুবহানাল্লাহ। আজকে কইবার সময় নাই, যাক। এবার যখন কান্দা দিছে বাইও আল্লাহ পাক ফরমান লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই বলিয়া মুসা নবী যখন কান্দা দিছে আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইসা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সহ্য করতে পারে না। ৭০,০০০ পর্দা দিয়া প্রথম বুতমের সুইয়ের মাথা পরিমাণ যখন নূরের তাজাল্লি আলোক করে দিছে, আল্লাহর এশকের আগুনে তুর বর্বরটা জইলা সুরমা হইয়া গেছে। মুসা নবী বেহুশ, মুসা নবী বেহুশ। আল্লাহরে দেখছিনি? কথা কয় না। আচ্ছা আমি জানতাম স্যার না দেখতেও বেহুশ, না দেখতেও। আমরা নবী মেরাজে যাইয়া আল্লাহরে দেখছিনি, মাঝখানে কোনো পর্দা আসেনি। তাহলে আমরা নবী কোনো বেহুশ ছিল, চোখের ভাওয়ার কোন ছিল? তাহলে বুঝা গেল মুসা নবী আমরা নবীর মতো হচ্ছে না। কথা কোন ঠিক নেই? আরেকজন বেঈমান মুনাফিক নবীর দুশমন, এরা কোন নবী আমার মতো সাধারণ মানুষ। আরে মুসা নবীর মতো তো বলা যাবে না। কথা কোন ঠিক নেই? দয়ার নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে সোরে মারহাবা। এবার দয়াল নবীজির আসছে ফাও মোবারক। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে নজর করে দেখ রে, দুনিয়ার ছেলে হোক মেয়ে হোক আগে আসে মাথা আমার দয়ালের, ইরে আমার দোস্তের আমার বন্ধুর। ইরে দুনিয়াতে মা আমেনার ওদর কইতে ফাও মোবারকটা জমিনে লাগিয়া গেছে। আজকে হইতে কিয়ামত পর্যন্ত আমি দুনিয়ার জমিনটারে পবিত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন হইতে কিয়ামত পর্যন্ত খালের পাড়ে, বিলের পাড়ে, নদীর পাড়ে, রাস্তার কান্দার মধ্যে যদি নামাজের সময় হয়
আমার বান্দা আমার বন্ধুর উম্মতেরা যদি নামাজ পড়ে বন্ধুর কদমের উসিলায় নামাজ কবুল হইয়া যাইব সুবহানাল্লাহ। এরপরে দেখা গেছে হাঁটু মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুটা আগে লাগাইবেন। এরপরে দেখা গেছে হাতের তালকা মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুর পরে হাতের তালকা লাগাইবেন। এরপরে দেখা গেছে নাক মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে আগে নাক লাগাইতে হবে। এরপরে দেখা গেছে কপাল মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে সবার পরে কপাল লাগাইবে। নবীজি আসিয়া উঠইয়া রইছে, রে মা আমেনা কয় আমার পুত্র ওয়া ওয়া কইয়া চিৎকার দেয় না, মা কইয়া চিৎকার দেয় না, বাবা কইয়া চিৎকার দেয় না, আল্লাহ কইয়া চিৎকার দেয় না। সেজদার মধ্যে আছে, ঠোঁট গুনান উঠতেছে। আমি আমেনা আমার কানটারে আমার দয়াল নবীর মুখের কাছে নিয়ে লাগাইলাম, শুনতেছি আমার পুত্রে মা বাবা ডাক আল্লাহ ডাক দেয় না, আমার পুত্রের জবানে শুনতেছি রাব্বি হাবলি ইয়া উম্মতি। মা আমেনা বয়ান দেন যেই নবী দুনিয়াতে আসিয়া মা বাবা ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় না, উম্মতেরে ভুলে না, এমন দরদি নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতেরে ভুলতে পারে না সুবহানাল্লাহ। এই যে নবীজি দুনিয়াতে আসছে, নবীর কোনো নাবি কাটন লাগছে না। হাওয়া কিতে নাবি কাটতি না, আসিয়া কাগো আল্লাহর বন্ধু কি ফোলানা মাইয়া দেখছো হাওয়ায় ডাক দিয়ে কয়ে বোন দেখবা কি আল্লাহ আল্লাহর বন্ধুরে নাবি কাইটা বেকুষ্টি পোশাক পরাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া দুনিয়াতে ফাটাইয়া দিছে সুবহানাল্লাহ। ভাইও খোঁজাইয়া উম্মিয়া আব্বাসিয়া কারামিয়া ইতানে যাতে আমার নবীর ক্ষতি করতে পারছিনি। এদিন চলে গেছে আবার কাবা শত্রুর পাশে যাইয়া এমদা দোহা 10টার সময় আব্দুল মোতালেবের গো কোরাইশি সর্দার গত রাত্রে বেলে আপনার মরা ফলা আব্দুল্লাহর ঘরে আমেনার উদরয়ে আপনার নাতিযোগ্য হয়েছে, হেসা নাকি হেসা তো নাম রাখছেন কি বেলে দূর কি রে কয় না কাবার ভিতরে 360টা মূর্তি বা দেবতা আছে, যে কোনো একটা মূর্তি বা দেবতার নামে আপনার নাতির নাম রাখতে আমরা দোয়া করে দিব নাউজুবিল্লাহ কর। আচ্ছা হার আমি কথাটা হয়েছিনি, আমার নবীজি এসে মূর্তি পূজা ছাড়াইতো, তারা কয় আমার নবীর না বলে মূর্তির নামে রাখবো নাউজুবিল্লাহ কইতেন না। আব্দুল মোতালেব ডাক দিয়ে কয় খুজাইয়া উম্মি আব্বাসিয়া কারামিয়া তোরা আমার নাতির নাম রাখবি কি? আমার নাতির আসমানি নাম ছিল আহমদ, জমিনে আসার পরে আমার আল্লাহ রাখা দিয়েছে মুহাম্মদ সুবহানাল্লাহ। ভাইও এবার আব্দুল মোতালেব ডাক দিয়ে কয় ও খুজাইয়া উম্মি আব্বাসিয়া কারামিয়া তোরা আমার নাতিরে চিনোস না, আমার নাতি তো সাধারণ নাতি নয়, যেই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করেছে ও আলেম ওলামা ভাইয়েরা বন্ধুরা একটু নোট করো, মাদারের জন্য 2য় খণ্ড আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি ফরমান কুনতু আতুবু লাইলাতা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহুয়া মাকামা ইব্রাহিম। আব্দুল মুতাল্লিব বয়ান দেন আমি কাবার কসম খাইয়া কই যেই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করেছে আমি কাবার সামনে ছিলাম, আমি দেখতে পাইলাম স্বয়ং খানায় কাবাটা আমার নাতির দিকে সেজদায় পইরা গেছে। এতে বুঝা গেল 7 আসমানের কাবা খানায় কাবা, 7 জমিনের কাবা খানায় কাবা, অগণিত ফেরেশতার কাবা খানায় কাবা, অগণিত পয়গম্বরের কাবা খানায় কাবা, আমরার কাবা খানায় কাবা, কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে বল সুবহানাল্লাহ। কাবার কাবা মুহাম্মদ নবী মুস্তাফা, কাবার কাবা মুহাম্মদ নবী জোরে সোরে বল মারহাবা। নবীজি আসছে, নবীজি দুনিয়াবি বয়স কয়দিন? নবীজি দুনিয়াতে আসিয়া খোঁজাইয়া উম্মি আব্বাসিয়া কারামিয়া ইতেনে যাতে আইন করছে দুধ দেওয়া যাবে না, আমার নবী দুধ পান করে না, নবীজির আল্লাহ ব্যবস্থিত খাবার খাওয়াইতে আছে সুবহানাল্লাহ। নবীজি চোখ মোবারক খোলে না, মা আমেনা কান্দে হারে আমার ফুটে ঠোঁট নড়ে ঠিক আছে কিন্তু খাবারও খায় না, চোখও মেলে না। মা আমেনা কান্দে যদি পাইতাম কারোরে আমার ফুটটারে ফালক দিয়া পালাইতাম সুবহানাল্লাহ। এই দিক দিয়া মা হালেমা 3 দিনের উপাস। হেবেডির মা হালেমা নবীজির কি মা? আরো জোরে কোন দুধ মা। এবেডিও 3 দিনের উপাস। এবেডির ঘরের পিছনে আল্লাহ হেবেডিরে আল্লাহ 3টা নিয়ামত দিছে। কয়টা? একটা হলো খেজুর গাছ। কি গাছ? তাও এটা বেড়া গাছ। আরব দেশে কি বেড়া গাছে খেজুর ধরে না বেডি গেছে ধরে? বেডি গেছে খেজুর ধরে, তাও এটা 40 দিন আগে মরিয়া গেছে। আর দিছে আল্লাহ একটা ছাগি। ছাগি চিনিনি না? ছাগল না, ছাগল। হ্যাঁ এটা আমরা দেশে কয় বেডি হইলে কয় ছাগি, যেটা দুধ দেয় বাচ্চা দেয় ছাগলি কয় না? জোরে সোরে কয় মারহাবা। এরকম একটা ছাগলি দিছে আল্লাহ, এটা দুধও দেয় না বাচ্চাও দেয় না, এটারে আমরা দেশে কয় বানজা। আমরা ওইদিকে কি কয়? বানজা। যাক, বাচ্চাও দেয় না দুধও দেয় না, এরকম একটা ছাগলি আল্লাহ হেবড়ি দিছে। আর আসিল একটা গাদা। কিটা? তাও এটা রোগা। এ কয়টা হয়েছে? 3টা। এখন হেবেডির মরা খেজুর গাছের ঠাইলার মধ্যে ডালের মধ্যে একটা ফাঁকি ডাক দেয়, হক কথা ক, হক কথা ক। এরকম একটা ফাঁকি ফাল্গুন মাস আলি দেখবেন ডাকবে, কথা কোন ঠিক নেই।
মা খালামা কয় কিতারে ফাঁকিটা কিতা ডাক দেয় আজকে 3 দিন বুঝি না। এবার এই কইয়া এবেডি শাশুড়ি ডাক দিয়ে ও শাশুড়ি আম্মা ফাঁকিটা কিতাকে ডাক দেয়। আমরা দেশে কাকে যদি ডাক দেয়, কুলিয়ে যদি ডাক দেয়, জম কুলিয়ে যদি ডাক দেয়, বেডি দেখো কোন অঘটন জানি ঘটায় বেশি ঠুনটা বেশি দিবি কথা কথা ঠিক নেই। মা খালামা ডাক দিয়ে কয় শাশুড়ি আম্মা ফাঁকিটা কিতা ডাক দেয়। তো হেবডি কয় তুই জাতি পারস না কত ঠাকুরা গাটা দিয়ে আসে আর যায় জিজ্ঞাবি না। আগেরকার যুগে তো ঠাকুরা ইয়া বেডি করে হাত দেখতে দেখতে গণিত কথা কোন ঠিক নেই। এখন ঠাকুরা ফরনের মধ্যে ধুতি, নাকের উপরে মাঠটা সিন্দুর, গলার মধ্যে মালা, কান্দের মধ্যে জোলা, যাইতে আছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। মালা কয় হালেমা কয় ও ঠাকুর বেটা দাঁড়াও ফাঁকিটা কিতে ডাক দে বুঝাও। তো ঠাকুরা কয় তুর হালেমা অলক্ষী ফাঁকি ডাক দে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। মা হালেমা কয় ফাঁকি ডাক দে তোর বাপদাদার মাথা, তোর বাপদাদার মাথা। নাউজুবিল্লাহ কয় তুই না এতক্ষণ পর্যন্ত হরে হরে কই আসলি, একদিনও নিজে আপন কইলি না, সারা বছর হরে কৃষ্ণ হরে রাম কথা কন ঠিক নেই। এই কথা কই এবিডিজন দৌড়ানি দিছে, ঠাকুরে কোন আসা দৌড় দিছে, এবিডির মনোভূত হয় নাই। ঘরের মধ্যে আইয়া ও খেজুর গাছের নিচে গেছে, কেন জানি শান্তি তো লাগে না 3 দিনের উপাস। এখন এই টাইমে জঙ্গলের তুন আওয়াজ আসতেছে, কে জানি ডাকতেছে ইয়া খান্নান মান্নান নামে তোমার আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ, খালেক মালিক নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। জোরে সোরে করে মারহাবা। আল্লাহ আল্লাহ এত সুন্দর মধুর ডাক, এত সুন্দর জিকির কই থেকে জানি আইয়ে জংলা তুমজন আইয়ে একটু ঢুকে চাই 500 গজ মাত্র ভিতরে গেছে, জংলার ভিতরে যাই দেখতেছে একটা খেজুর গাছের নিচে একটা পাগলা বেটা চক্ষু বন্ধ করে আল্লাহ নামে জিকির করতে আছে। সুবহানাল্লাহ। মা হালেমা ডাক দিয়ে কই ও পাগলা বেটা জিকির বন্ধ করো, ফাঁকিটা কিতা ডাক দেয় একটু আমারে বুঝাইয়া দাও। এবার মা হালেমার কথা শুন না পাগলা চোখটা মিললে কয় হালেমা রে আমার আল্লাহ তোর তো ভাগ্য খুললে দিছে, তোর জীবন সার্থক। সুবহানাল্লাহ। হালেমা কয় কেমন সার্থক? ইরে পাগলা ডাক দিয়ে কয় হালেমা আমার আল্লাহ তুস্তনের মধ্যে আমার দয়াল নবীর রিজিক দুধ রাইখা দিছে। সুবহানাল্লাহ। হালেমা রে আমার নবী দুনিয়াতে আসছে আজকে 3 দিন হইয়া গেছে। হালেমা কয় কোন জায়গায়? এবার পাগলা কয় আসিল জায়গার নাম বাক্কা, নবীর কদমের লাত্তি খাইয়া হইছে মক্কা। সুবহানাল্লাহ। ও হালেমা তুই সেখানে যা, আমার নবীর কোলে লইয়া তুস্তনের দুধ খাওয়াইয়া তুই হালেমার জীবন ধন্য করে দে। হালেমা কয় কয় দিনের রাস্তা? পাগলা কয় 3 দিনের রাস্তা। হালেমা কয় কয় কিলোমিটার? পাগলায় উত্তর দেয় 500 কিলোমিটার। হালেমা কয় কেমনে যায়াম? এরে পাগলা ডাক দিয়ে কয় হালেমা আল্লাহ না তোরে একটা গাদা দিছে। সুবহানাল্লাহ। কি দিছে? এবার হালেমা উত্তর দেয় রে পাগলা গাদাটা তো আমার রোগা। গাদাটা কি? রোগা। কেমনে যাইব? পাগলা ডাক দিয়ে কয় হালেমা আমার নবীর কথা যাইয়া গাদার কানে কানে কোষ, দেখবি দুর্বল গাদা সবল হইয়া যাইব। এবার হেবড়ি কয় দিনের উপাস মনে আসেনি? 3 দিনের উপাস হইয়া গড়টারে তদারক কইরা আধা কেজি আটা পাইছে, ওই আটাগুলারে পানির সাথে মিশ্রিত করিয়া 3টা খুবুজ বানাইছে। সুবহানাল্লাহ। কটা বানাইছে? 3টা খুবুজ বানাইয়া 1 মোশাক পানি লইয়া গাদার কাছে যাইয়া ডাক দিয়ে কয় গাদা রে আল্লাহর নবী বেলে বাক্কাতে আসছে, নবীর লাত্তি খাইয়া জাগা হইছে মক্কা, 3 দিনের রাস্তা 500 কিলোমিটার দূর, তুই গাদা পারবি নি আমারে 3 দিনের রাস্তা 3 ঘন্টায় পৌঁছাইতি? গাদায় মাথা ডুলায়। কি বুঝলেন? এতে বুঝা গেল গাদায় নবীরে চিনে। আরো জোরে কোন গাদায় নবীরে? আমরা দেশ তারা নবীরে চিনে না, তারা তো গাদা তুনারও খারাপ কথা কন ঠিক নেই। করে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতেরা পাওয়ান, নবী বিনে কে বায়াসে উম্মতেরা পাওয়ান, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। জোরে সোরে কোন মারহাবা। আমার ছোট ভাই মাওলানা মনির হোসেন জালালী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, সুন্নিয়তের পক্ষ থেকে মনির হোসেন জালালীর আগমন। জোরে সোরে কোন মারহাবা। আর আরো আছে আমার 10 মিনিট টাই। আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। হিন্দি হিন্দি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে সোরে কোন মারহাবা। এই তো ওয়াজের ফিনিশিং দিয়ে লাইতেছে আল্লাহর রহমতে। আপনারা কষ্ট পাবেন না, চিন্তা করেন না বলে জালালী সাহেব মাইক দিচ্ছে কতনে জানি ছাড়ে, আপনারা কোনো কষ্ট হইতেছি না। এটা দৃশ্য পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া
মা হালেমা গাদার উপরে উঠলো, কইতাম নি, মা হালেমা গাদার উপরে উঠলো, গাদায় নবীর সংবাদ পাইয়া মা হালেমারে লইয়া এমন জোরে দমুর দিছে গো, জঙ্গলার ভিতরে ঢুইকা গেছে। জঙ্গলের ভিতরে ঢুকিয়া দেখতেছে এক গাদাটা বুকটারে মাটির মধ্যে লাগাইয়া শুইয়া গেছে। মা হালেমা নজর করে দেখতেছে একটা পাগলা বেড়া খেজুর গাছের মতো লম্বা, দুই হাত দুই দিকে বাড়াইয়া বাইয় রাস্তা বন্ধ কইরা দাঁড়াইয়া রইছে। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হালেমা ডাক দিয়ে করে, ও পাগলা বেড়া রাস্তা ছাইরা দে, ইরে তাড়াতাড়ি রাস্তা ছাইরা দে, আমি দয়াল নবীর তালাশে রওনা দিছি। এখন পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তুই যেই নবীর তালাশে রওনা দিস, আমি পাগলার কোনো আপিত্য নাই, আমি তো ভিক্ষুক মানুষ, ক্ষুধার্ত মানুষ, যদি তোর কাছে কিছু থাকে আল্লাহর ওয়াস্তে আমারে দে। সুবহানাল্লাহ। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতাম স্যার হালেমা কয়দিনের উপাস। হালেমা একটা ডাক দিয়ে কয়, পাগলা রে আমি তোরে কেমনে রে দিতাম, আমি নিজেই তো আজ 3 দিনের উপাস, 3 দিনের রাস্তা, ইরে 500 কিলোমিটার দূর আমি যাইব, 3টে রুটি আমার কাছে আছে, আমি নিজেই তো 3 দিনের 3 দিনের বুকা, 3 দিনের বুকা হইয়া তোরে কেমনে দিতাম। পাগলা একটা ডাক দিয়া কয়, হালেমা তুই আজকে 3 দিন খাস না, আমি পাগলা আজকে 3 বছর খাই না। আল্লাহু আকবার। কত বছর? পাগলা কত বছর? হালেমা কথাটা শুন না, একটা জিলকেরি দেখো মা গো মা কি দেখো কয়, পাগলা বেলে 3 বছর খায় না। আমরা জ্যৈষ্ঠ মাইয়া রোজা রাখিয়া গাল মুখ আসর রক্ত ঢুকে গেছে, চেহারাটা কালা হয়ে গেছে, চোখগুলা গাতার মধ্যে ঢুকে গেছে, ঠিক নেই। আর হালেমা কয়, দেখছুনি পাগলা বেলে 3 বছর খায় না, চেহারা তোর মনে যেন নূরে না বার হতে আছে। সুবহানাল্লাহ। ভাইও আমরা দেশে অনেকে আছে পাগলাও সহ্য করতে পারে না, কথা কোন ঠিক নেই। পাগলা বলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না ভাই, মুন্সি মরলে জ্বলে না, পাগলার ভিতরে খুদাই আছে কানার দলে চিনে না, কথা ঠিক নেই। ওরে পাগলা মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, মুন্সি মরলে জ্বলে না, পাগলার ভিতরে খুদাই আছে কানার দলে চিনে না। ওয়াজ করুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল, 32 দান্দার ভাঙ্গা ফেললো, একটা দাঁত রাখলো না। পাগলা মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, মুন্সি মরলে জ্বলে না, পাগলার ভিতরে খুদাই আছে তারা তো ভাই জানে না, কথা ঠিক নেই ভাইও। এবার যে বেডিরা ফর্দায় থাকে, আল্লাহওয়ালা নবীওয়ালা স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বেডিকে মন থাকে নরম, কথা কোন ঠিক নেই। হালেমা ডাক দিয়ে কয়, আল্লাহ কিতারে কয় পাগলা বেলে 3 বছর খায় না, আল্লাহ তকদিরে যা রাখছো আমি পাগলারে রুটি দান করে দিব। এই বলিয়া মা হালেমা পাগলারে 3টা রুটি দান কইরা দিছে। পাগলা 3টা রুটি 3 কামড়ে খাইয়া ডাক দিয়ে কয়, মাবুদ হালেমা আমারে কি রুটি খাওয়াইলো গো, 3 বছরের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। হালেমা তুই আমারে কি রুটি খাওয়াইলি, 3 বছরের ক্ষুধা নিবারণ করে দিলি, কলজাটারে ঠান্ডা করে দিছ। হালেমা ও হালেমা হাত উঠা, আমি পাগলা তোরে দোয়া করে দেই, আল্লাহ যাতে 500 কিলোমিটার তোরে 3 মিনিটে পৌঁছাইয়া দেয়। আল্লাহু আকবার। এবার হালেমা হাত উঠেছে, পাগলা দোয়া করে, আল্লাহ তোর পাগলা ইরে 3 বছর খায় না, তোর হালেমা 3 দিনের উপাস হইয়া নিজে না খাইয়া 3টা রুটি তোর পাগলারে খাওয়াইয়া 3 বছরের ক্ষুধা নিবারণ করিয়া কলজাটারে ঠান্ডা দিছে। আল্লাহ ও আল্লাহ ও তুমি তোমার বন্ধুরে 3 মিনিটে হালেমারে দেখাইয়া হালেমার কলজাটারে ঠান্ডা কইরা দাও। এবার এই কইয়া আমরা যদি মুনাজাত দেই, হাত কি ফোন দেয় মুসিনা মুখে, কি মুখে মুখে মুছেন না, আরেক জাত আছে বন্ধ মুছে, এটা কয় অ্যালার্জির রোগ, কথা কয় না। আরেক জাত আছে মুনাজাতে দেয় না, কথা কন ঠিক নেই। আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? বাইও মা হালেমা যখন এইভাবে মুছলো, নজর করে দেখতেছে পাগলা বেড়া নাই। পাগলা হেবেডি কয়, কিরে গাদা আমি না মুনাজাত দিছি, তুইও দিছিস, যাবি না, পাগলা গেছে যেদিকে তুইও যা সেদিকে, জোর সর কর মার হাওয়া।
হালেমার গাদা ডাইনে যায় না বামে যায় না, পাহাড়ের উপর তো নিচের দিকে নামতেছে। ওই বাইও বাক্কার মক্কার কচিকাছা শিশু বাচ্চারা আয়সা ডাক দিয়ে কয়, ও খালা আম্মা, ও ফুফু আম্মা, এত বড় বেলা করতে কেউ আইসে, ইগো আপনাকে বাড়ি কই? মা হালেমা ডাক দিয়ে কয়, বাবারে বোন ফুত্রে বাই ফুত্রে, আমার দিশ নাই হুঁশ নাই, ইরে আমি কোন জায়গায় আছি কইতামও পারি না, তোরার কাছে জানতাম সেই জায়গাটার নাম কি? ইরে বাচ্চারা একটা ডাক দিয়ে কয়, খালা আম্মা গো, আজ থেকে 3 দিন আগে জায়গার নাম ছিল বাক্কা, আল্লাহর বন্ধু আছে, জায়গার নাম হইয়া গেছে মক্কা। মা হালেমাকে আল্লাহ পাকলা দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ কন্যা। এখনো তো 2 মিনিটও যায় নাই, এবার মা হালেমার গাদা বামে যায় না, সামনে যায় না, বাইও মাত্র 27 হাত ডান দিকে গেছে। ডান দিকে যাইয়া দেখতেছে আমার দয়াল নবীরে মা আমেনা কোলে লইয়া শুধু কাঁদতেছে, সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা হালেমা মা আমেনার দেখে ডাক দিয়ে কয়, বোন আপনার নাম কি? কয়, আমার নাম আমেনা। আপনার কোলে কি ফলানা মাইয়া? বলে, আমার কোলের মধ্যে শিশু মুহাম্মদ, সুবহানাল্লাহ। বোন গো, তোমার পুত্রে আমারে দিবানি? বলে, বোন গো, ফোলাটার তো বাবা নাই, 6 মাস আগে মরে গেছে। ইগো আমার ফোলা আজকে 3 দিন খানাও খায় না, চোখও মেলে না, কিতা গো কিতা করিবা? বলে, তোমার ফোলাটারে আমার একটা নজর দেখাও। মা হালেমা 3 দিনের উপাস হইয়া আমার মা আমেনা যখন নবীজির মুখ মোবারকের কাপড়টা উদাম করছে, দয়াল নবীজি নুরানি চক্ষু মোবারক দিয়া হালেমার দিকে নজর কইরা রইছে। হালেমা এবারে ডাক দিয়ে কয়, আমেনা গো, কি নূরের চেহারা দেখাইলা গো, আমার পেটের ক্ষুধা নাই, মেহেরবানি কইরা তোমার পুত্রে আমার দিবানি? মা আমেনা কয়, নিবানি। এই বলিয়া মা আমেনা দয়াল নবীরে হালেমার কোলে দিছে। হালেমা কোলে লইয়া গাদার উপর উঠা অল্প সময়ের মধ্যে হালেমার বাড়িতে পৌঁছা গেছে। এবার নবীজির চেহারা দিকে খেদমত করে হঠাৎ করে একটা সাগির কথা কইছিলাম, মনে আসেনি? আসলে মনে আসেনি? মনে এটা সিটকে দিতেছে ঘরের পিছনে, বে হালেমা কই গো, ননদ কই গো, তুই একটু তোর আল্লাহ দয়া লাগে যাচ্ছা, আমি তো আমার ফুতুরে লইয়া ব্যস্ত আছি, এটা সিল লেখা, এটার কোনো সাপে গান বানি না বিচ্ছু গান, একটু যাইছে আছে। এবার ননদে যাইয়া, আপনারা তো এই স্বামীর ছোট বোন যেটা থাকবো এটার কি দেখো মার হবা, এই যে বুঝছি। ননদে ডাক দিয়ে কয়, বাবি গো, আজিব কাণ্ড, দুনিয়ার কোনো ইতিহাসে দেখি নাই, তোমার বান্দা সাগির দেখছো ওলানটা বড় হয়ে গেছে, দুধ তো টপ টপ করে জমিনে পড়তেছে, দোয়া নিলাও দোয়া নিলাও। এবার মা হালেমা দোয়া নিল হইয়া গেছে, ভাইও দুধ দোয়াইছে, 2.5 কেজি দুধ পাইছে। দুধ লইয়া মা হালেমা ঘরের ভিতরে আসছে, নবীজির চেহারা মোবারকের দিকে চাইতেছে, নবীজির খেদমত করতেছে, আবার সাগিটা চিল্লাতেছে। হালেমা ডাক দিয়ে কি দেখো, ও ননদ, তুই কোনো দুধ ফালাইছ নি? ফিরফে ধরছিনি না, কোনো সাপে কামড়া, একটু যাইয়া চাস না। এবার ননদে যাইয়া ডাক দিয়া কয়, বাবি এই মাত্র দোয়াইয়া গেলা, আজিব কাণ্ড, নজর করে দেখো, ওলানটা বড় হয়ে গেছে, দুধ তো টপ টপ করে জমিনে ভরতেছে। ও বাবি, দোয়া নিল দোয়া নিল, আবার দোয়া নিল আইছে, আবার দোয়াইছে, আবার 2.5 কেজি দুধ পাইছে। এইভাবে সারা রাত্রে 27 বারে দোয়াইছে। কতবার 27 বার। সারা রাত্র মা হালেমা এই সাগির জ্বালা, দুধের জ্বালা ঘুমাইতে পারে নাই। বাইও এন্দার দোহা 10টার সময় সকালবেলা শোয়ার থেকে উঠটা মা হালেমা নবীজিরে কোলে কইরা ঘরের পিছনে খেজুর গাছের নিচে গেছে। খেজুর গাছটা কি জেতা না মরা? কথা কয় না। এ মরা খেজুর গাছের নিচে মা হালেমা দয়াল নবীরে কোলে কইরা গেছে। আমার নবীজি নুরানি চক্ষু মোবারক দ্বারা খেজুর গাছের দিকে যখন নজর করছে, মা হালেমা আল্লাহর কসম খাইয়া কই নজর করে দেখতেছে মরা গাছটা জিন্দা হইয়া গেছে। মা হালেমা সারা রাত্র ঘুমায় নাই। এবার নবীজিরে কোলে কইরা মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ দেখছুনি এতদিন গাছটা ছিল মরা, 40 দিন আগে দেখতেছি গাছটা মরে গেছে, এখন কি সুন্দর ভাবে এটা নতুন পাতা গজাইছে, নতুন পাতা মেইলা দিছে। আমার নবীজিরে বলে লইয়া মা হালেমা খেজুর গাছের চতুর্দিকে ঘুরতেছে। ভাইও নবীর নুরানি নজরে খেজুর গাছটা জিন্দা হইয়া খেজুর দইরা ফালাইছে। কিতাবে পাইলাম মা হালেমা মরা খেজুর গাছের খেজুর আর বাঞ্জা সাগির দুধ বিক্রি কইরা নবীরে পাইয়া অল্প দিনে ধনী হইয়া গেছে। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির মিলাদ পড়লে দোষের কি আছে? সুবহানাল্লাহ।
আমরা মিলাদ শরীফের পক্ষে না বিপক্ষে? ভাইও যেই জায়গার মধ্যে মিলাদ শরীফের আয়োজন করা হইব, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া 1 বছরের জন্য ওই জায়গাটারে নিরাপদে রাখব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ ডাক দিয়ে কয় ও দুনিয়ার বান্দারা, তোমরা আমার ফজল পেয়ে রহমত পেয়ে আনন্দ করো, উৎসব করো, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করো। সবে বরাত বলেন, সবে কদর বলেন, সবে মেরাজ বলেন, রমজান বলেন, শুক্রবার বলেন, ঈদে রমজানের ঈদ বলেন, কোরবানির ঈদ বলেন, যত রকমের ইবাদত বন্দেগী আছে সবার সে ঈদ মিলাদুন নবী উৎসব উন্নত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম, খায়রুম শব্দের উত্তম। সমস্ত বন্দিগির চেয়ে ঈদ মিলাদুন নবী শান আল্লাহর দরবারে অনেক মহান। জোরে সোরে কোন মারহাবা। আমার কথাবার্তা মনে কষ্ট গেলে ক্ষমার দৃষ্টি একার পুরা 12:30 দেখছেন, ওয়াজের কেন ফিনিশিং দিছি, টাইমও শেষ, ওয়াজও শেষ। আমার কথাবার্তা মনে কষ্ট গেলে ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যদি 9টার সময় দিতে নেই অনেক মাইক চাইলাম, এবার ওয়াজটা কত সুন্দর গুছিয়ে আনলাম, এখন তো সংক্ষেপ কইছি।